জাগরণী সকলকে স্বাগত জানাই। আজ বলবো দেবী স্কন্দমাতার কথা। পঞ্চমী তিথির আরাধ্যা দেবীর নাম স্কন্দমাতা। মায়ের বিশেষ পছন্দের ভোগ মর্তমান কলা বা যে কোনো হলুদ কলা। সিংহাসনগতা নিত্যং পদমাশ্রিত করদ্বয়া শুভদাস্ত সদা দেবী স্কন্দমাতা যশস্বিনী। ওং ঐং হ্রিং ক্লিং চামুণ্ডায় ওই বিচ্চে ওং স্কন্দমাতেতি নমঃ। নবদুর্গার পঞ্চম রূপ স্কন্দমাতা। দেবসেনাপতি কার্তিকের অপর নাম স্কন্দ। দেবী দুর্গা কার্তিকের মা, তাই তিনি পরিচিতা স্কন্দমাতা নামে। কার্তিক জননী বেশে দুর্গার রূপটি একটু আলাদা। এই রূপে তিনি চতুর্ভুজা। উপরে দুই হাতে দুটি পদ্মফুল, নিচের এক হাতে ধরে থাকেন স্কন্দ অর্থাৎ কার্তিককে, অপর হাতে দেখান বড় মুদ্রা। দেবী পদ্মাসনা, তবে দেবীর বাহন সিংহ। দেবীর কোলে স্কন্দের যে মূর্তিটি দেখা যায় সেটি আমাদের বাংলায় সচরাচর দেখা কার্তিক মূর্তির চেয়ে একটু আলাদা। এর হাতে তীরধনুক থাকে বটে, কিন্তু এর 6টি মস্তক। সরানন কার্তিকের এই শিশুমূর্তিটি শোভা পায় দেবী স্কন্দমাতার কোলে। স্কন্দ ও স্কন্দমাতা উভয়ই তারকাসুরকে যুদ্ধে পরাজিত করে দেবতাদের স্বর্গরাজ্য ফিরিয়ে দিয়েছিলেন, তাই মাতা পুত্রের পূজা একসঙ্গে করার নিয়ম। দেবী স্কন্দমাতার পূজা করলে ভক্তের সকল মনোবাঞ্ছা পূর্ণ হয়, তার জীবন সুখ ও শান্তিময় হয়ে ওঠে এবং তার মোক্ষের পথ সহজতর হয়। এছাড়া স্কন্দমাতার পূজা করলে সেই সঙ্গে কার্তিকের পূজাও হয়ে যায়। কাশীর নাগকুড়ার কাছে দেবী স্কন্দমাতার মন্দির রয়েছে। মন্দিরটি দোতলা, গর্ভমন্দিরটি ছোট। সেখানে প্রমাণ আকারে স্কন্দমাতার মূর্তিটি প্রতিষ্ঠিত। আজ এই পর্যন্তই। আবার আসবো অন্য এক দেবীর গল্প নিয়ে। সকলে ভালো থাকবেন। সকলকে জানাই শুভ শারদিয়া। আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।